আজকের ইন্টিগ্রেশন দুটিকে লক্ষ্য করো। এখানে বলা হচ্ছে এই ইন্টিগ্রেশনের মান 1/n সাইন ইনভার্স সাইন পাওয়ার n এক্স, অর্থাৎ এই n আর এখানকার পাওয়ার n সমান আমাকে বের করতে বলছো। যদি এটা হয় তাহলে n এর মান কত, এখান থেকে n এর মান বের করতে হবে। দ্বিতীয় ইন্টিগ্রেশনও একই ব্যাপার। এখানে দেখো এটার ইন্টিগ্রেশন যদি এটা হয় তাহলে এখান ক্ষেত্রে n এর মান কত, এই n এর মানগুলো আমাদের বের করতে হবে। তো কীভাবে বের করবো সেটা লক্ষ্য করো। প্রথমে দেখো এখানে সাইন এক্স কমন নেব। প্রথমে কি করব, এখান থেকে আমরা সাইন এক্স কমন নেব। সাইন এক্স 1 মাইনাস, দেখো এখানে কিউ আছে, তাহলে 1 মাইনাস সাইন এক্স স্কোয়ার, এখানে আছে 1 মাইনাস সাইন পাওয়ার কিউ এক্স রুট ডিএক্স সাইন এক্স, এটা কি হয়, এটা কস স্কোয়ার এক্স হয়। 1 মাইনাস সাইন এক্স মানে কস স্কোয়ার এক্স, 1 মাইনাস সাইন কিউ এক্স ডিএক্স। এখন দেখো কসের পর স্কোয়ার আছে, তাহলে আমরা এখানে পাচ্ছি হলো সাইন রুট এক্স ইন্টু কস এক্স, কারণ কসের উপর স্কোয়ার আছে, এই রুটের সাথে রুট মানে স্কোয়ারের রুট কেটে গেলে কস এক্স থাকে। নিচে আমি কি করছি দেখো, এই সাইনটাকে 3/2x হোল স্কোয়ার করা হলো। দেখো এই স্কোয়ার স্কোয়ার কেটে গেলে পূর্বেরটা পাওয়া যায়। এখানে কিন্তু রুট আছে ডিএক্স। এখন আমরা যদি এটাকে ধরি, দেখো আমরা কি ধরছি, ভিতরের সাইনটাকে আমরা ধরছি সাইন 3/2x সমান জেড, এটা ধরলাম। এখন এটাকে ডিফাইন করলে কি হয়, পাওয়ার 3/2 হলো, তারপর সাইন এক্স, এরপর হাফ থাকে, কারণ 3/2 যখন ডিফারেন্সিয়েশন করা হয় পাওয়ার লেভেল আসে এরপর থেকে এক বাদ যায়, তাহলে হাফ থাকে। ভিতরের সাইনটাকে ডিফাইন করলে কস এক্স হয়, ভিতরের সাইনটাকে ডিফাইন করলে কস এক্স হয়, তাহলে ডিএক্স সমান ডিজেড। এখন দেখো অতএব এই সাইন হাফ না লিখে আমরা রুট লিখলাম, কারণ আমাদের এখানেও এরকমই আছে। তারপর কস এক্স পাশে আছে, ডিএক্স সমান সমান দেখো 2/3 ডিজেড হলো। এখন আমরা মূল অঙ্কে চলে গেলাম। দেখো এখানে এই যে এই সিস্টেমটাকে বলা হচ্ছে, এই ডিএক্সটা যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে আমরা ওই জিনিসটাই দেখো পাচ্ছি। তাহলে এটা আমরা পাচ্ছি 2/3 ডিজেড বাই 1 মাইনাস জেড স্কোয়ার, এটা পেলাম। তো 2/3 চলে আসলো বাইরে, 2/3 ডিজেড বাই 1 মাইনাস জেড স্কোয়ার রুট। তো এটা তো সাইন ইনভার্সের সূত্র পড়ে গেল। আমরা এটাকে এইভাবে লিখতে পারি 3/2 সাইন ইনভার্স জেড প্লাস সি, 1/3/2 সাইন ইনভার্স। দেখো জেডের মান আমাদের কি ধরেছিলাম, এই যে এই জেডের মানটা আমরা এখানে বসিয়ে দেবো, সাইন 3/2x প্লাস সি। তো এখানে দেখো আমরা মূল অঙ্কে কি ছিল, মূল অঙ্কে ছিল এন। দেখো মূল অঙ্কে এইভাবে ছিল এন আর এটা ছিল এন পাওয়ার। তাহলে এখানে যেটা পাচ্ছি অর্থাৎ এন এর মান 3/2, এটাই হচ্ছে অ্যান্সার আমাদের। তো এন এর মানে আমরা এখানে পেয়ে গেলাম। এখন আমরা 2 নম্বর অঙ্কটা কিভাবে করব সেটা লক্ষ্য করো।
2 নম্বর অঙ্কটা। তো লেফট হ্যান্ড সাইড আমরা লিখলাম, লেফট হ্যান্ড সাইড লিখছি, লেখার পরে এটাকে কি করতে হবে, দেখে এই 1-এর পরিবর্তে আমরা লিখলাম সাইন স্কয়ার এক্স বাই 4, 1-এর বদলে লিখছি, 1-এর বদলে কস স্কয়ার এক্স বাই 4, আর সাইন এক্স বাই 2-র বদলে লিখছি 2, দেখো সূত্র ফেলে দিলাম সাইন এক্স বাই 4 কস এক্স বাই 4 রুট ডিএক্স। তাহলে এটা দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab সূত্র পড়ে যায়, সূত্র পড়ে কস এক্স বাই 4 প্লাস সাইন এক্স বাই 4 হোল স্কয়ার ডিএক্স রুট। এখন এই রুট আর এই স্কোয়ার কেটে গেল, আমাদের যে মানটা পাচ্ছি সেটা পাচ্ছি এক্স বাই 4 প্লাস সাইন এক্স বাই 4, এটা পেলাম। তো এখন আমরা যদি কসকে ইন্টিগ্রেশন করি তাহলে সাইন এক্স বাই 4 1/4, তারপরে এটা মাইনাস হয়ে যায় cos এক্স বাই 4 1/4, দেখো প্লাস সি। তো এখন আমরা 1/4 মানে 4 হয়ে গেল, এখানে কি হলো 4 হলো, 4 হওয়ার পরে আমাদের পেলাম দেখো সাইন এক্স বাই 4 cos এক্স বাই 4, এটা পেলাম। তো এখন আমরা যদি রুট করি তাহলে এটা হোল স্কয়ার করলাম, রুট করার সাথে সাথে এটা হোল স্কয়ার, তাই হলো। তো বুঝতে পারছো এটা সূত্র ফেললে কি হয় 1 মাইনাস দেখো 2 সাইন এক্স বাই 4 cos এক্স বাই 4 সমান 4 1 মাইনাস সাইন এক্স বাই 2। তো আমাদের যে অঙ্কটা ছিল এরকমই, দেখো n, তাহলে n এর মান এখানে আমরা কত পাচ্ছি, n এর মান পাচ্ছি 4, এটা হচ্ছে অ্যান্সার। n এর মান আমরা এখানে 4 পেলাম। কীভাবে পেলাম অবশ্যই তোমরা এটা দেখলে। তো এই ধারার গণিতগুলো আমাদের অবশ্যই একটু প্র্যাকটিস করতে হবে, তারপরে আর কিছু নাই। তো আজ এই পর্যন্তই।